আরও একবার কোচ শূন্য হয়ে পড়েছে ব্রাজিল। বিশ্ব ফুটবলের সবচেয়ে সফলতম দলটি বর্তমানে কোচহীন। চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের সুপার ক্লাসিকোতে ৪-১ গোলে পরাজিত হওয়ার পর ডরিভাল জুনিয়রকে বরখাস্ত করেছে কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল সিবিএফ। এরপরই জল্পনা কল্পনা ব্রাজিলের পরবর্তী কোচ কিংবা নতুন কোচ কে হতে যাচ্ছেন। গত কিছুদিন বেশ কিছু কোচের নাম শোনা গেলেও এখন শোনা যাচ্ছে কেবল দুজন কোচের নাম। ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে সম্ভাব্য কোচদের তালিকায় সবচেয়ে বেশি এগিয়ে আছেন যারা: কার্লো আনচেলত্তি ও জর্জ জেসুস। রিয়াল মাদ্রিদের বর্তমান ইটালিয়ান কোচকে এর আগেও চেয়েছিল ব্রাজিল, কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। রিয়ালের সঙ্গে 2026 সালের জুন পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন কার্লো আনচেলত্তি। তাকে পেতে পারে ব্রাজিল চলতি বছরের জুলাইয়ে যদি 1 বছরের চুক্তি বাতিল করেন আনচেলত্তি। সেই ক্ষেত্রে ব্রাজিলকে গুনতে হবে আনচেলত্তির বেতন বাবদ বিশাল অঙ্কের অর্থ, যেটা দাঁড়ায় তার বাৎসরিক পারিশ্রমিক 8 মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় 105 কোটি টাকা। জর্জ জেসুসকে পেতে হলে অবশ্যই অর্ধেক দাম দিতে হবে ব্রাজিলের। বর্তমানে সৌদি প্রো লিগের দল আল হিলালের দায়িত্ব পালন করছেন পর্তুগিজ কোচ জর্জ জেসুস। ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম গ্লোবোর প্রতিবেদনে বলা হয়েছে, কার্লো আনচেলত্তি ব্রাজিল ফুটবল ফেডারেশনের কাছে 105 কোটি টাকা চাইলেও জর্জ জেসুসের জন্য ব্রাজিলকে গুনতে হবে 5 মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় 65 কোটি টাকা। কার্লো আনচেলত্তি 8 মিলিয়ন ইউরো চাইলেও জর্জ জেসুসের জন্য 5 মিলিয়ন ইউরো গুনতে হবে সিবিএফ এর, এমন তথ্য জানিয়েছে ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম গ্লোবো। জুনের উইন্ডোর আগে যদি ব্রাজিল কোচ নিয়োগ করতে চায়, এই ক্ষেত্রে কেবলমাত্র অ্যাভেলেবেল আছেন জর্জ জেসুস, তাকেই নিতে হবে সিবিএফ এর। আর কার্লো আনচেলত্তির জন্য অপেক্ষা করতে হবে জুলাইয়ের শেষ পর্যন্ত।